শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো বন্ধুরা, এই সংসারটা কিন্তু একেবারে আমার নিজের হাতে গড়া। এর প্রত্যেকটা হচ্ছে বাড়ির আনাচে কানাচে যা জিনিস আছে সব কিছুই কিন্তু আমার হাত দিয়ে, মানে আমি পছন্দ করে কিনেছি। তার সাথে মেঘার বাবাও ছিল। ও প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। বুকের রক্ত জল করে তিল তিল করে সোনার সংসারটা তৈরি করেছি। তাই কষ্ট হলেও সব কাজ একা সামলে সংসারটা আঁকলে রাখি। জানো তো, একা হাতে সংসার সামলানো আর দুটো মেয়েকে দেখা আর পুরোপুরি সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে যে কি কষ্টের, সে যে করে সেই একমাত্র জানে। এই যে কাজের সূত্রে আমরা বাইরে আছি, এর জন্যই কিন্তু এত কষ্ট। যদি আমরা বাড়িতে থাকতাম, বাড়িতে সবাইয়ের মানে কাজটা ভাগ করে নিতাম, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। আর গ্রামে জানো তো, সবাই নিজের কাজটা নিজে করতে পারে আর বাচ্চাদেরকে কাজ অনেক কিছুই শিখে যায়। আর এখানে তো ওরা খুব একটা শেখে না, আমি যতটাই শেখাবো ততটাই ওরা শেখে। আর ওখানে কি জানো তো, একটা বেশ ভালো জিনিস, ওখানে অন্যের দেখে দেখে কিন্তু বাচ্চারা অনেক কিছুই শিখে যায়। জানো তো বন্ধুরা, আজকে তুলনামূলকভাবে না অন্য দিনের থেকে আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। কেন বলো তো, ওই 6:45 দিকে উঠে পড়েছি। মেঘার বাবার নাইট ডিউটি ছিল, ও ডিউটি থেকে এসে আবার ওটিতে যাবে। প্রায় কখন যাবে বলো তো, 7টার সময় যাবে। তার আগে কিন্তু খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য দেখো, আমি কাল থেকে একটু ওই সবুজ কলাইগুলো না ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে আলু দিয়ে হচ্ছে যে ওই ভাজা করেছি, একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা করেছি। তো ওটা দিয়ে মুড়ি খেয়ে চলে যাবে। এদিকে মুড়ি খাওয়ার জোগাড়ের পরে দেখো, আমি হচ্ছে যে এই যে রান্নাঘরের কাজে লেগে পড়েছি। আর মোটামুটি সব কিছু ধুই হয়ে গেছে। আর যেগুলো হচ্ছে যে এখন লাগছে সেগুলোই হচ্ছে যে আমি হচ্ছে যে মানে পরে আবার ধুয়ে ফেলবো। আর দেখো, আর মোচাটাও ছাড়িয়ে নিয়েছি। মোটামুটি সমস্ত সবজি আমার কাটাকাটি হয়ে গেছে। আর ওদিক থেকে জানো তো, মেঘার বাবা কিন্তু সকাল সকাল আবার ডিউটিও চলে গেছে। আর কেন বলো তো, আজকে একটু তাড়াতাড়ি করছি। আজকে হচ্ছে যে দুজনের দুটো টাইমে পরীক্ষা। চারুর পরীক্ষা কটায় বলো তো, 9:45, ওর ছুটি হবে 11:30। আবার মেঘুর পরীক্ষা কটায় বলো তো, 12:30, ওর ছুটি হবে আবার 2:20 সময়। তো কতবার আমাকে যেতে হবে বলো তো, 4টে বার আমাকে যেতে হবে। 4 4 8 বার যাওয়া আসা করতে আমার তো অনেকটাই সময় চলে যাবে। সেই জন্য রান্না বান্নার জানো তো একটু জোগাড়টা করে রাখছি আর একটু এগিয়ে রাখছি। আর জানো তো, এখন তো মানে বর্ষাকাল, কিন্তু বর্ষাকাল তো সেরকম নয়। আর প্রচণ্ড রোদ জানো তো। মোচাটা জানো তো অনেকদিন আগেই এনেছিল, সেই রান্না করব করে রান্না করার সুযোগই পাচ্ছি না। আর এরপরে যদি রান্না করি, মোচাটা হচ্ছে যে অনেকটাই নষ্ট হয়ে যাবে। এমনিই তো মোচা থাকে না। আর এখানে কবে পেড়েছে, হাট থেকে আনা কবে করার জিনিস, তো কবে খাচ্ছি। সেই জন্য ভেবেছিলাম যে আজকে যতই কষ্ট হোক না কেন, আর শরীরে যতই কষ্ট আসুক না কেন, আমি যতই মানে অসুস্থ হোক না কেন, আমার শরীর মানে যাই হোক না কেন, আজকে মোচার রান্নাটা কিন্তু আমি করব। আর ওদের তো জানো তো মাছের ঝোল চাই। আর মোচা হচ্ছে যে চিংড়ি মাছগুলো বড় বড় ছিল, চিংড়ি মাছ দিকগুলোকে ছোট ছোট করে কেটে এই যে একটু। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্নাও প্রায় কমপ্লিট। আমি জানো বাংলা পরীক্ষাতে কে লিখেছে, তার কে লিখেছে আই লিখি। বসো ওখানে। কে লিখেছে তার আগে আই লিখি। কে বলেছে? আমি পরে পড়ি। হাই বাবা, এ মা, বেঞ্চিতে লেখা ছিল। আমি ম্যাথ পরীক্ষাটা দেখে দেখে বেঞ্চি দেখে দেখে লিখে নিয়েছি। তারপরে আমি বাংলা পরীক্ষাতে, এ মা, এটা বাংলা পরীক্ষাতে ভুল করেছি। আর কি কি পড়েছিল? ম্যাচিং পড়েছিল, বানান পড়েছিল, আর হলো অ্যানসার পড়েছিল। আর কিছু। আর ছড়া বলেছো?
তো দেখো চারুর পরীক্ষা কেমন হয়েছে, তো বলেই দিয়েছে কি কে লিখেছে, আই লিখেনি, কি সব বলছে। তবে পরীক্ষার রেজাল্ট বেরোলে তারপরে বুঝতে পারবো যে কতটা কি লিখেছে আর কতটা লেখেনি, বা পরীক্ষার পরে যেটা বলছে সেটা কি আদৌ ঠিক বলছে না ভুল বলছে। তো সেটা রেজাল্ট বেরোলে তারপরে বুঝতে পারবো। তবে কিন্তু আজ চারু মোটামুটি যা কিছু বলে প্রায় ঠিকঠাকই বলে, খুব একটা ভুল বা খারাপ কিছু বলে না। মোটামুটি যেটা হয়, যার সাথে যা হয়, স্কুলে যা ঘটনা ঘটে বা কি যা হয় সেগুলো কিন্তু ঠিকঠাকই বলে। তবে কিছু তো, ওরা তো বাচ্চা না, সবটাই হয়তো মানে নাও বলতে পারে বা কিছু হতেই পারে। তো রেজাল্ট বেরোলেই তো বুঝতে পারবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। তার আগে তোমাদের আমি বলি, আর হচ্ছে যে মেঘার হচ্ছে যে পরীক্ষা কিন্তু শেষ নয়, চারুর মাত্র 3টে পরীক্ষা থাকে, এলকেজি পর্যন্ত 3টে, আর ক্লাস 2 এর কিন্তু অনেকগুলো পরীক্ষা আছে। সেই স্যাটারডেতে ওর মেঘার পরীক্ষা শেষ হবে। আর আমার জামা কাপড় মিলে টিলেও দেখো এই দিক থেকে, আর আমি নিচে চলে এসেছি। আর মোটামুটি প্রায় সমস্ত কাজ হয়ে গেছে। আর এই যে ব্যাগগুলো দেখছো, যে এই ব্যাগগুলো হচ্ছে যে কয়েকদিন আগে কিন্তু হয়েছে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, তার হচ্ছে যে গিফট। তো প্রত্যেকবারেই হচ্ছে যে ট্রফিগুলো দেয়, তো সে এবারে দেখছি যে এই যে অনেকজন গিফট নিয়ে যায়নি, সেই গিফটগুলোই তোমাদের দেখাচ্ছি। জানো তো এখন ভিডিওগুলো যেন কেমন কেমন হচ্ছে, ঠিকঠাক করে তোমাদেরকে আমি তুলে ধরতে পারছি না। তবে এরপরে কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেল, এরপরে অনেক ভালো ভালো তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে আমি দেব। তারপরে আমাদের এখানে তো মানে বক্রেশ্বরে বিশ্বকর্মা পুজো যেন বিখ্যাত, সেই বিশ্বকর্মা পুজো হবে, দুর্গা পুজো আছে, অনেক কিছুই পুজো মানে আনন্দ করে কাটানোর জিনিস আছে। সেই সব প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি তুলে ধরবো, তো তুলে ধরার চেষ্টা করব। তো ব্যাগগুলো কেমন হয়েছে দেখো, ব্যাগটা কিন্তু অনেক বড়। আর দেখো এইদিকে যে কিছুদিন আগে তোমাদের শাড়ি দেখিয়েছিলাম, যে আমাকে বাড়ি গেছিলাম মেয়ের জন্মদিনে, অনেকেই আমাকে শাড়ি দিয়েছে, মানে 2টো শাড়ি পেয়েছি আমি। সেই ব্লাউজের মধ্যে মানে সেই শাড়ির মধ্যে একটা ব্লাউজের পিস আমি কাটিয়েছি। এইভাবে আমি কিছুই বলিনি, আমি বলেছিলাম যে তুমি যেভাবে পারো কাটিয়ে দেবে, তবে পরে দেখাবো তোমাদের কেমন হয়েছে। একটু ঢিলে আছে, সামান্য একটু মানে ফিটিংস করতে হবে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা যে শাড়ি ছিল সেই শাড়িটার কিন্তু বানাইনি, সেটাই আমি কিনেছি, সেটাও তোমাদের কাছে শেয়ার করেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী